যুদ্ধ বয়ে আনে বিপর্যয়, যুদ্ধ বয়ে আনে মৃত্যু। এ কথা যে সর্বৈব সত্যি তা তো দুটি বিশ্বযুদ্ধ এবং একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে আমাদের কাছে প্রমাণিত। কিন্তু তারপরও যুদ্ধের অভিশাপ ঘোচার কোনো লক্ষণ আপাতত নেই। প্রাথমিকভাবে যা ইসরায়েল বনাম হামাসের সংঘর্ষ ছিল তা কালক্রমে হয়ে উঠেছে ইসরায়েল বনাম ইরানের পুরোদস্তুর যুদ্ধ। পশ্চিম এশিয়ার আকাশ আবারও ঢাকা পড়েছে যুদ্ধের ঘন কালো মেঘে। ইরান হোক বা ইসরায়েল, এই দুই দেশই সামরিক সক্ষমতার দিক থেকে অত্যন্ত শক্তিশালী। সামরিকভাবে শক্তিশালী বিশ্বের প্রথম 20টি দেশের মধ্যেই রয়েছে এই দুটি দেশ। কিন্তু কেন এই দুটি দেশের মধ্যে যুদ্ধের দামামা বেজে গেছে? কি কারণ? এই যুদ্ধের জন্য ভারতবর্ষ কি কোনোভাবে প্রভাবিত হবে? আসুন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে ও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পশ্চিম এশিয়ায় বর্তমানে যে পরিস্থিতি তার কেন্দ্রবিন্দুতে রয়েছে দীর্ঘ 9 মাস ব্যাপী ইসরায়েল বনাম হামাস যুদ্ধ। 2023-এর 7ই অক্টোবর প্যালেস্তিনীয় সংগঠন হামাসের তরফে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম রকেট ছোঁড়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্যালেস্তাইনকে হারিয়ে দিয়েছে ইসরায়েল, বলা ভালো কার্যত মাটিতে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। পৃথিবীর বহু দেশই ইসরায়েলি এই আগ্রাসন মেনে নিতে পারেনি, তাই ইসরায়েলের বিরুদ্ধে সরব হয়েছিল। কিন্তু মহাশক্তিধর আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়ে চলেছে এখনো পর্যন্ত, কারণ ইসরায়েল আমেরিকার বন্ধু দেশ। ইরান হামলার হুঁশিয়ারি দেওয়ার পর ইসরায়েলকে নিজে থেকেই রক্ষা করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছিল আমেরিকা। আর এই আবহে পশ্চিম এশিয়ায় একটি বিভাজনের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কিছু মাস আগে আমেরিকার কংগ্রেসে ভাষণ দেন নেতানিয়াহু। সেখানে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক জোটের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। এমনকি ইসরায়েল নেতৃত্বাধীন জোট, যা আব্রাহাম জোট বলে পরিচিত, তার কথাও উল্লেখ করেছিলেন তাঁর ভাষণে। আসলে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশের, তাদের নিয়ে আব্রাহাম জোট গড়ে উঠেছে। অন্যদিকে ইরান নেতৃত্বাধীন কিছু দেশ এবং ইরানের মদতপুষ্ট কিছু সংগঠনকে নিয়ে তৈরি হয়েছে প্রতিরোধী অক্ষশক্তি। তবে দুই দেশের মধ্যে ঢাক ঢাক গুড়গুড় পরিস্থিতি বা ছায়াযুদ্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকলেও এতদিন দু দেশের মধ্যে সরাসরি হামলার ঘটনা ঘটেনি। 4 দশকের মধ্যে এবারই সরাসরি ইসরায়েলে হামলা করল ইরান। ইসরায়েলের বরাবরের আতঙ্ক এই যে জেরুজালেম সহ তাদের দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতাভুক্ত। ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে যে কোনো মুহূর্তে তারা ইসরায়েলের বুকে বড়সড় কোনো কাণ্ড ঘটিয়ে দেবে। শেষ পর্যন্ত ইরান সেই ক্ষেপণাস্ত্র হানা ঘটালো। তবে এক্ষেত্রে প্ররোচনা যে ইসরায়েলের পক্ষ থেকেই এসেছে তা নিয়ে কোনো সংশয় নেই। রাষ্ট্রসংঘের চার্টারের 51 নম্বর ধারার উল্লেখ করে ইরান বলছে আত্মরক্ষার স্বার্থেই এই আক্রমণ তারা ঘটিয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, যেখানে অন্তত 13 জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ছিলেন 2 জন ইরানি সেনাকর্তাও। ইসরায়েলি আগ্রাসনের সামনে আত্মরক্ষার্থেই এই হামলা বলে দাবি ইরানের। রাষ্ট্রসংঘে দেওয়া বিবৃতিতে তারাও জানিয়েছে যে ইসরায়েল যদি আর একটা ভুল করে তাহলে শাস্তি হবে আরও কঠিন। কূটনৈতিক মহলের একাংশের মত ব্যাপারটা এতটাও সহজ নয়। ইরানের হামলার নেপথ্যে রয়েছে অন্য কারণও। প্রথম থেকেই গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক হামলাকে মেনে নিতে পারেনি ইরান। তেহরানের তরফে বারবার প্যালেস্তিনীয়দের উপর হামলার নিন্দা করা হয়, তবু পিছু হটেনি তেল আভিভ, বরং তারা আক্রমণকে আরও জোরালো করে। অন্যদিকে ইসরায়েলকে শায়েস্তা করতে চেয়েছিল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস। তাদের এদিক থেকে মদত যোগাচ্ছিল ইরান, কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি। ইরানকে কার্যত লেজে গোবরে করে ছেড়েছে তেল আভিভ থুড়ি ইসরায়েল, আর তাই রাগে ফুঁসছিল ইরান। এমতাবস্থায় ইহুদি দেশে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। অসংখ্য ড্রোন ও মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলের ভূখণ্ডে। এদিকে ইরানের হামলার বিরুদ্ধে চুপচাপ না বসে থেকে পাল্টা জবাব দিয়েছে তেল আভিভ। এদিকে হামাস বিরোধী অভিযানে বেশ উত্তপ্ত ইসরায়েল, একই সময় ইরানের হামলা। সব মিলিয়ে ইসরায়েলের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। তবে ইরান ইসরায়েলের সংঘাতের আঁচে যে শুধু পশ্চিম এশিয়া পুড়ছে বা ক্ষতিগ্রস্ত তা কিন্তু সত্যি না, কারণ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশগুলির মাথায়ও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কারণ বিশ্বের খনিজ তেলের ভাণ্ডারের 10% রয়েছে ইরানের হাতে। এছাড়া পারস্য উপসাগরের তীরের দেশটিতে মেলে বিপুল প্রাকৃতিক গ্যাস। দুনিয়ার 15% গ্যাস উৎপাদনকারী দেশ হল ইরান। পেট্রোলিয়াম রফতানিকারী দেশগুলির সংস্থা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি
কান্ট্রিজ বা ওপেকের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী রাষ্ট্রের নাম ইরান। এটি দুনিয়ার চতুর্থ তেল রপ্তানিকারী দেশ। এহেন ইরানের তেলের খনি ও ভাণ্ডার ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করলে পরিস্থিতি যে ভয়াবহ আকার নেবে তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ওই ঘটনা খনিজ তেলের সংকট ডেকে আনতে পারে, ফলে বিশ্ববাজারে অগ্নিমূল্য হবে অপরিশোধিত তেলের দর। ইতিমধ্যেই বিশ্ববাজারে চড়েছে অশোধিত তেলের দাম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুড দর ব্যারেল প্রতি $75 পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড ও ওপেক বাস্কেটের দাম যথাক্রমে ব্যারেল প্রতি $79 ও $74 মধ্যে ঘোরাফেরা করছে, যা $80 থেকে $85 যেতে পারে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ স্টিফেন ইনেস এ প্রসঙ্গে উদ্বেগের স্বরে বলেছেন, ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একমুখী প্রতিক্রিয়া নাকি আরও বড় কিছুর সূচনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সম্প্রতি ইনেসের লেখা দ্য ডার্ক সাইড অফ দ্য বুম নামের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি ইরান ইসরায়েল সংঘাত কিভাবে তেলের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে তার ব্যাখ্যা দিয়েছেন। ইহুদিরা পারস্য উপসাগরের তীরে তেলের ভাণ্ডার নষ্ট করলে তার সুদূর প্রসারী অর্থনৈতিক পরিণাম দেখা যাবে। একটি যুদ্ধের প্রভাব কিন্তু কোনো মতেই ইতিবাচক হবে না তা বলাই বাহুল্য। প্রচুর মানুষের প্রাণহানি থেকে প্রাকৃতিক সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি সহ আনুষঙ্গিক ক্ষয়ক্ষতিই কেবলমাত্র বাড়বে। তাই যুদ্ধের পরিবর্তে অন্য কোনো বিকল্প পদ্ধতি বা পারস্পরিক সমঝোতার অবলম্বন করে এই দুই দেশের উচিত নিজেদের দ্বন্দ্ব ও বিবাদ মিটিয়ে ফেলা। এই বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও শেয়ার করবেন, আর সমৃদ্ধ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।